আজকে একদম একটা ফাঁকিবাজি রেসিপি নিয়ে চলে আসলাম। আর রেসিপিতে দেখতেই পেলে আজকে বাসায় বিরিয়ানি রান্না করা হচ্ছিল। বিরিয়ানির জন্য আমরা মাংস ভিজিয়ে নিচ্ছিলাম। আর ফ্রিজ থেকে বের করে মাংসটা ভিজানো হয়েছে। মাংসটা আমরা ধুই নাই, এর জন্য লাল কালার পানি বের হয়েছে একটু। যখন আমরা রান্না করব তখন আমরা ভালো করে ক্লিন করে দেন রান্না করব। প্রথমেই বলতেছি ফাঁকিবাজি বলার কারণটা কি, কারণ আমি ঠিকমতো ভিডিও নিতে পারতেছিলাম না ইয়ামিনের জন্য। হুট করে একটু করে আসতেছিলাম, একটু করে ভিডিও নিচ্ছিলাম, এই জন্য বললাম যে ফাঁকিবাজি রান্না করব আজকে তোমাদের সাথে, সেটাই শেয়ার করব। কথা বলতে বলতে কিন্তু আলু পেঁয়াজগুলো আমি একদমই কেটে ক্লিন করে নিচ্ছিলাম। আর আজকে আমার বড় যা রান্না করবে, আমি সব কেটে কুটে একদম গুছিয়ে ওনাকে দিয়ে গিয়েছিলাম। আর আমি ইয়ামিনকে নিয়ে চলে গিয়েছিলাম উপরে। এসে দেখি উনি রান্না স্টার্ট করে দিছে, তা আমি সেই মুহূর্তে একটু ভিডিও নিচ্ছিলাম, এই আর কি। আমরা কিন্তু বিরিয়ানিতে আলু সবসময় ভেজে দেই। আর এই টক দইটা কিন্তু আমার বড় যা বাসায় বানায়, মানে আমরা যখনই বিরিয়ানি খাই তখনই এই টক দইটা আমরা বাসায় বানিয়ে নেই। আর ঠিক যতটুকু প্রয়োজন আমরা অতটুকুই বানিয়ে নেই। বিরিয়ানির সাথে আমরা একটু ডিমও দিব, এই জন্য আমরা 6 জন মানুষ ছিলাম, আমরা 6টা ডিম সিদ্ধ করে নিতেছিলাম। এর মধ্যে আমি কিন্তু আবারও চলে গিয়েছিলাম ইয়ামিনকে নিয়ে। এরপর যখন আসছি তখন দেখি যে উনি আলুগুলো ভেজে ফেলেছে, দেন অনেক রান্নায় কিন্তু কমপ্লিট করে ফেলেছে। আর আজকে ইয়ামিন প্রচুর পরিমাণে ডিস্টার্ব করতেছিল, এই জন্য আমি ঠিকঠাক মতো রান্নার এখানে থাকতে পারতেছিলাম না। আমি ওকে একটু সময় দিতেছিলাম। আর বাসায় যেহেতু আমরা খুব কম মানুষ ছিলাম, এই জন্য আমরা একদম কম করেই রান্না করতেছিলাম। বিরিয়ানি কিন্তু আমার খেতে খুব ভালো লাগে। তোমাদের কার কার কাছে বিরিয়ানি খেতে ভালো লাগে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করতে ভুলবা না। আর আরেকটা কথা, আমার ভিডিওগুলো তোমাদের কাছে কেমন লাগে? যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট শেয়ারও করে দিবা। আর ভিডিওটা দেখার আগে অবশ্যই একটা লাইক করবা, কারণ ভিডিওর যে কোনো একটা অংশ হয়তো বা তোমাদের অনেক বেশি ভালো লেগে যেতে পারে। আমাদের বাসার সবাই কিন্তু বিরিয়ানি খুব বেশি পছন্দ করে, বাচ্চারাও কিন্তু অনেক বেশি পছন্দ করে বিরিয়ানি। আমার মনে হয় সব ফ্যামিলিতেই বিরিয়ানি লাভার আছে। আচ্ছা, তোমরা কে কোন এলাকা থেকে আমার ভিডিওটি দেখছো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করবা। এখানে কিন্তু আমি অনেক ক্লিপ নিতে পারতেছিলাম না, মানে হুট করে আসতেছিলাম, হুট করে নিতেছিলাম। এর জন্য কিন্তু আমি প্রথমেই তোমাদের কাছে শেয়ার করেছি আমি আজকে ফাঁকিবাজি রান্না করতেছিলাম। রান্না আমি অত একটা ভালো করতে পারি না, কারণ যেহেতু আমার বাচ্চাগুলো ছোট ছোট, ওইভাবে রান্না করা হয় না আমার। এই জন্য বাসার স্পেশাল রান্নাগুলো আমার বড় যাই করে থাকে। এখানে আমি ডিম ছিলতেছিলাম, আর আমার 2টা বাচ্চা এখানে চলে আসছে ডিম ছিলার জন্য। দেখো তারাই ডিমগুলো ছিলতেছে, আমি একটু ভিডিও নিতেছিলাম। আর তাওহিদ আর ইয়ামিন আমার কাজে একটু হেল্প করে দিতেছিল। আমি ওদেরকে দিয়ে চলে গিয়েছিলাম যে তোমরাই ডিমগুলো আমাকে ছিলে দাও, আমি আর কি ছিলবো। আর এখানে কিন্তু আমার বড় যা মানে পোলাওর চাল ধুয়ে উনি ঝরা দিছে, মানে শুকিয়ে গেলে দেন উনি বসাবে। এখানে পানি গরম করে নিতেছিলাম বিরিয়ানিটা রান্না করার জন্য। অলমোস্ট কিন্তু আমাদের মাংসটা রান্না করা কমপ্লিট হয়ে গেছে। আমরা এখন মানে বাকি প্রসেসিং করার পালা। এখন আমি চলে গিয়েছিলাম উপরে, এসে দেখি যে উনি একদমই রান্না বান্না কমপ্লিট করে ফেলছে। তো আমাকে বলতেছিল যে নাও একটু ভিডিও করো, আমি একটু নাড়াচাড়া দিয়ে দিই। তা আমিও একটু ভিডিও নিতেছিলাম। এই তো। আচ্ছা, আমার ফাঁকিবাজি রান্নাটা আজকে তোমাদের কাছে কেমন লাগলো আমাকে কিন্তু কমেন্ট করতে ভুলবা না। আর খুবই মজা হয়েছিল আমাদের বিরিয়ানিটা, মানে দেখতে কালারটা দেখে কিন্তু তোমরা বুঝতে পারতেছো যে আসলে খুবই মজা হয়েছিল। আর খেতেও কিন্তু খুবই অসাধারণ হয়েছে। আমি কিন্তু খাওয়ার কোনো ভিডিও নিতে পারতেছিলাম না, মানে চুরি করে এই ভিডিওটা আমি একটু নিতেছিলাম, এই আর কি। দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফিজ।